তাহলে চলুন ঘটনাতে যাই। বিয়ের পর থেকে আমার স্বামী আমাকে বারবার বলতেন, সারা জীবন তোমার কাজ ছাড়া হব না, এমনকি মৃত্যুতেও না। তাকে খুন করেছি আমি। তারপর থেকে তিনি সামনেও ওই কথা মনে করিয়ে দিচ্ছেন। নতুন জামাই কাপড়টা মোটেই পছন্দ হচ্ছে না, কেমন কুটকুট করছে সব সময়। একটু আরামপ্রদ অবস্থায় কি করব, দেওয়া যেত না আমাকে। বুবু, বুবু, ও বুবু। 3বার ডাক শুনে যাই মা বলে মেয়েটা পা বাড়ালো সিঁড়ির দিকে। নামতে নামতে হঠাৎ মা ওকে ধরে ঘরে ঢুকিয়ে বললেন, যাসনি, ওর ডাকটা আমিও শুনেছি। রাতের ঘুম ভেঙে গেল। অন্ধকারে মনে হলো কে যেন আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। কে দিতে পারে বলো তো? আমি তো একাই থাকি। আর ও, হ্যাঁ, জন্ম থেকেই আমার পা দুটো নেই। লোকে বলে আমার চোখ দুটো নাকি আমার দিদিমার মতো। আমি ঘাড় নেড়ে হাসি। ওরা কি বোকা? ওরা জানেই না চোখ দুটোকে তো আমি দিদির গয়নার বক্সে রেখে দিয়েছি। অঙ্গ দান করা আমার হবি। প্রতি মাসেই আমি কোনো না কোনো অঙ্গ দান করি। মজার ব্যাপার হলো এই অঙ্গগুলো কিন্তু আমার নয়। আত্মহত্যা করার আগে আমার রুমমেট কি আলমারিটার দরজা খুলে রেখেছিল। খালি এই কথাটাই ঘুরে ফিরে মনে আসে, কারণ ও এখনও আলমারিটার দরজার মাঝে মাঝে খুলেই রাখে। ভাই নাকি আর ফিরবে না। ওরা বলে ও এমন জায়গা চলে গিয়েছে যেখানে থেকে কেউ ফিরে আসে না। হায়। আবার স্বপ্ন দেখলাম বাবা আর মাকে কারা যেন খুন করে রেখে গিয়েছে। বাজে স্বপ্ন। ওই তো বাবা আর মা সিলিং থেকে দড়ি টাঙিয়ে গলায় দিয়ে ঝুলতে ঝুলতে দিব্যি ঘুমাচ্ছে। মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। বোন কখন পাশে শুয়ে খুনসুটি করতে শুরু করে দিয়েছে। আমি রেগেই যাই। ওকে বলি, ওই রকম করবি তো তোকে আবার মর্গে রেখে আসবো। আজকে নিয়ে 3 রাত আমার ঘুম হলো না। টানা 3 রাত জেগে থাকা যে কতটা কষ্টকর তা আমিই জানি। 3 দিন আগে ঠিক আমার পাশেই বুড়োটাকে ওর বাড়ির লোকেরা কবর দিয়েছিল। রাত হলেই ওই খেরুরে বুড়োটা কেশে কেশে আমার কানের মাথা খেয়ে নেয়। দূর দূর লোকে যে কিভাবে মিথ্যা কথা বলে তা আমি এখন বেশ বুঝতে পারছি। কাল সারা রাত মর্গে শুয়েছিলাম। কয়েকটা ইঁদুরের ছোটাছুটির আওয়াজ ছাড়া আর কোনো শব্দই পেলাম না। মাঝখান থেকে ঠান্ডা ঠক ঠক করে কাঁপছি। বাবা, দুয়ারের ভিতরটা কি ঠান্ডা। কখন যে বাড়ির লোক এসে নিয়ে যাবে আমাকে চুলিতে ঢোকাতে তা কে জানে। 10 বছর আগে কত স্বাদ করে ফ্ল্যাটটা কিনেছিলাম, কিন্তু ভোগ করতে পারলাম না। তারপর কতজন এই ফ্ল্যাটে এলো গেল, কাউকে টিকতে দেইনি। কিন্তু মাঝখানে হলো একটা ছেলে এসেছে, তাকে কোনোভাবেই তারা